নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে সুইং ট্রেডিং করার জন্য ভালো ভালো 3টি ব্রেকআউট শেয়ার নিয়ে আলোচনা করব। দেখুন, সুইং ট্রেডিং খুবই সহজ, যেমন এই ব্রেকআউট পদ্ধতি। এটাও খুবই সহজ, কিন্তু অনেকেই জানেন না বা শিখতে চান না। আজকের এই ভিডিওতে আমি খুবই সহজে যতটা পারবো চেষ্টা করব বুঝিয়ে বলার জন্য যে ব্রেকআউট জিনিসটা কী বা আমরা কিভাবে খুঁজে পাবো। এবং প্রথমে আলোচনা করব যে ব্রেকআউট জিনিসটা কী, তারপরে আলোচনা করব যে কোন কোন 3টে শেয়ারের মধ্যে ব্রেকআউট পদ্ধতি তৈরি হচ্ছে, এবং সবার শেষে আমার ব্যক্তিগত মতামত নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। যদি আপনি নতুন হয়ে থাকেন অনেক জিনিস জানতে পারবেন। বাট তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমি কষ্ট করে প্রতিনিয়ত ভিডিও বানাচ্ছি, 4টা-5টা শেয়ার নিয়ে ভিডিও বানাচ্ছি, বিভিন্ন শেয়ার স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও বানাচ্ছি। তাই যারা যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং সবার কাছে রিকোয়েস্ট করছি প্লিজ একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো বা আর কোন শেয়ারের মধ্যে ব্রেকআউট স্ট্র্যাটেজি তৈরি হচ্ছে। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদের বোঝানোর জন্য একটা গ্রাফ খুলে রেখেছি, একটা শেয়ারের গ্রাফ। সেটা কিন্তু আমি ভিডিও টপিক নয়, সেটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে ব্রেকআউট জিনিসটা কী। দেখুন, এখানে শেয়ারের গ্রাফটা আপনারা দেখতে পাচ্ছেন যে উঠছে পড়ছে, উঠছে পড়ছে, উঠছে পড়ছে, আবার ফাইনালি উঠলো। এবার এই যে জিগজ্যাগ পদ্ধতি তৈরি হচ্ছে, খুবই সহজ। যারা ব্রেকআউট বা আমাকে অনেকেই মেসেজ করছেন যে আমি একদম নতুন, তারা দেখুন ভালো করে। যখনই সবার প্রথমে দেখবেন যে এইভাবে যে উঁচু উঁচু জায়গাগুলো আছে, সেগুলোকে একটা লাইনের মধ্যে টানার জন্য, তার জন্য এইভাবে হাতে টানলে হবে না, তার জন্য টুলস আছে। ওকে, এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে এখানে আপনি এইটাকে ক্লিক করবেন, ক্লিক করে এই টুলস থেকে আপনি এটাকে টেনে নিয়ে আসবেন এইখান পর্যন্ত। ওকে, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এই রেখাটাতে বারবার উঠছে, রেজিস্ট্যান্স ফেস করে নিচের দিকে নামছে, এবং যখনই আপনি ব্রেকআউট স্টক খুঁজবেন তখন আপনি ওপরেও একটা লাইন টানবেন এবং তারপরে নিচেও একটা লাইন টানবেন। দেখুন এই জায়গাতে, এবারে আপনি ভালো করে বুঝতে পারবেন যারা যারা আছেন। এখানে দেখুন, শেয়ারটা নিচের এই লাইনে ধাক্কা খেয়ে উপরে উঠলো, আবার এখানে আসলো, ধাক্কা খেয়ে উপরে উঠলো, আবার এখানে ধাক্কা খেয়ে নিচের দিকে নামলো, উঠলো। এবারে হয় কোনো না কোনো দিকে একটা উঠবে বা পড়বে। যদি এই দিকে ব্রেক ডাউন করে তাহলে শেয়ারটা নিচের দিকে পড়বে, যদি এদিকে ব্রেক আপ করে তাহলে উপর দিকে উঠবে। এটাই হচ্ছে সিম্পল পদ্ধতি। তাহলে আপনারা কী কাজ করবেন, দেখবেন যে কোন কোন শেয়ারের মধ্যে এই রকম অনেকগুলো উঁচু নিচু ফরমেশন তৈরি হচ্ছে। শেয়ারগুলো খাতায় লিখে রাখবেন, তারপরে এইভাবে লাইনগুলো টানবেন, টেনে দেখবেন যে কোন দিকে ব্রেকআউট হচ্ছে। যেমন দেখুন, এখানে ফাইনালি এইবার লাগার পরে এখানে কিন্তু ফাইনালি শেয়ারটি, এখানে দেখুন ফাইনালি কিন্তু শেয়ারটি উঠলো। যখনই ওঠে তারপরে দেখুন এখানে একটা ছোট্ট রেড ক্যান্ডেল তৈরি হয়। এটাই হচ্ছে ব্রেকআউট পদ্ধতির মেন জিনিস, কারণ সেই রেজিস্ট্যান্টের ওপরে ওঠে যেন একটু সাস্টেন করে, এটাই হচ্ছে ব্রেকআউট পদ্ধতি। যখনই ওঠে, এটা কত তারিখ দেখুন, এটা তারিখটা হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন যে 7ই এপ্রিল। ওকে, 7ই এপ্রিল আমি হোয়াটসঅ্যাপে জানিয়েছিলাম যখন এটা ব্রেকআউট হয়, দেখতে পাচ্ছেন স্ক্রিনশট, যে আনন্দ রাঠি এই শেয়ারটির উপরে নজর রাখতে পারেন, কারণ রিসেন্ট ব্রেকআউট হয়েছে, খুবই ভালো শেয়ার। এটা আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে থাকি। এবং যদি আপনারাও যদি এইসব জিনিসগুলো শিখতে চান, জানতে চান, তাহলে অবশ্যই আমার ফ্রি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এটা পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, বা আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে পারেন। সেখানেও আমি বিভিন্ন নিউজ, বিভিন্ন জিনিস প্রোভাইড করে থাকি, সেটা আপনি গ্রুপে জয়েন হলে জানতে পেরে যাবেন। আমাকে মেসেজ করবেন, সেখানে আমি জয়েন করে দেবো। ওকে, সো এটা হচ্ছে একটা উদাহরণ যে যখনই ব্রেকআউট হয়, তারপরে দেখতে পাচ্ছেন যখনই ব্রেকআউট হয় তারপরে শেয়ারটা কত সুন্দর উপরের দিকে উঠেছে। এরপরে চলুন আজকে 3টে শেয়ার নিয়ে আলোচনা করছি। বাট তার আগে আপনারা দেখুন যে এখানে যখনই কিন্তু এটা ওঠে, তার আগে থেকে কিন্তু একটা টেকনিক্যাল সেটআপ জানিয়ে দিয়েছিল যে এটা উঠতে পারে। দেখুন এখানে দেখুন, যখনই ওঠে তার আগে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে বাই সিগন্যাল চলে এসেছে, যখনই পড়ে তার আগে সেল সিগন্যাল চলে আসে। এটা একটা সামান্য ইন্ডিকেটার। এই ইন্ডিকেটার আপনাকে চার্টের মাধ্যমে জানিয়ে দিয়ে দেবে কোথায় বাই কোথায় সেল। এটা যদিও সবসময় সঠিক হয় না, বাট মার্কেটে অনেক রকম ইন্ডিকেটার আছে, তার মধ্যে এটা একটা যেটা আমি বানিয়েছি। এই ইন্ডিকেটার যদি আপনারা ফ্রিতে, হ্যাঁ সম্পূর্ণ ফ্রিতে পেতে চান, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট বা মেসেজ করবেন যে ইন্ডিকেটার পেতে চাই। তার কিছু ক্রাইটেরিয়া আছে, সম্পূর্ণ ফ্রি, বাট কিছু ক্রাইটেরিয়া আছে। সমস্ত অ্যাপসে এই ইন্ডিকেটার কার্যকরী হয় না, তার জন্য কিছু অ্যাপস আছে, সেই অ্যাপস যদি আপনার কাছে থাকে তাহলে এই ইন্ডিকেটার চলবে। তো তার জন্য আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। তো চলুন 3টা যে স্টক সেটা নিয়ে আলোচনা করছি। প্রথম যে শেয়ারটি সেটি হচ্ছে MCX, মাল্টি কমিউনিটি এক্সচেঞ্জ। মাথায় রাখবেন যে এই ভিডিওতে দেখানো কোনো শেয়ারকে কিন্তু আমি বাই শেয়ার হোল্ডে রেকমেন্ড করছি না, শুধুমাত্র ব্রেকআউট পদ্ধতি শেখাচ্ছি, জিনিসটা দেখাচ্ছি। কোন শেয়ারে আপনি ইনভেস্টমেন্ট করবেন বা ট্রেডিং করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। ওকে, লাভ লস সব কিছু হতে পারে। দেখুন এখানে এই শেয়ারটি
এই জায়গাতে এই জায়গাতে সাপোর্ট ওঠে, এখানে রেজিস্ট্যান্স ফেস করে আবার আসে, এখানে আবার সাপোর্ট নেয় আবার ওঠে, এখানে সাপোর্ট, এখানে রেজিস্ট্যান্স নেয় আবার পড়ে, এখানে আবার সাপোর্ট নেয় নিয়ে কিন্তু ওঠে। ফাইনালি দেখতে পাচ্ছেন এখানে সবার শেষে কিন্তু এমসিএক্স একটা ব্রেকআউট দিয়েছে। দেখুন এখানে ব্রেকআউট দিয়েছে। এবারে দেখতে হবে যে পরের যে ট্রেডিং সেশনে এই যে শেয়ারের গ্রাফ, এটা এই 2696 টাকার ওপরে যদি থাকে তাহলে শেয়ারের মধ্যে একটা আপসাইড মুভমেন্ট আসার পসিবিলিটি আছে। এবার কিছু কিছু ক্ষেত্রে কাজ হয়, কিছু কিছু ক্ষেত্রে কাজ হয় না। একটা সেটআপে যদি সমস্ত কাজ হয় তাহলে তো মানুষ অন্য কোনো কাজ ছেড়েই দেবে, তাই না? সো প্রথম শেয়ারটি হচ্ছে এমসিএক্স, এবং এই টাইপের শেয়ার যদি আপনারা আরও জানতে চান তাহলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এই টাইপের শেয়ার কীভাবে জানতে হয়, স্টাডি করতে হয়, সেই সব জিনিস আমি শিখিয়ে থাকি। ওকে, তো চলুন দ্বিতীয় শেয়ার নিয়ে আলোচনা করছি। এরপরের দ্বিতীয় যে শেয়ারটি তার নাম হচ্ছে আপার ইন্ডাস্ট্রি। কোম্পানির নামটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওকে, এবার দেখুন এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করে, শেয়ারটি নিচের দিকে নামে, এখানে আবার সাপোর্ট নেয়, নিয়ে দেখুন উঠে কিন্তু ফাইনালি এখানে ব্রেকআউট হয়েছে, কিন্তু আবার দেখতে পাচ্ছেন যে এখানে নিচে নেমে আছে। এই জিনিসগুলো আপনাকে লক্ষ্য করতে হবে। অর্থাৎ ব্রেকআউট হওয়া মানেই যে আমি নিয়ে নেব সেটা কিন্তু নয়। ব্রেকআউট হওয়ার পরে মাঝে মাঝে ফলস ব্রেকআউটও হয়। আপনাকে দেখতে হবে যে একটা ক্যান্ডেল যখন এখানে ব্রেকআউট তৈরি হচ্ছে, তারপরে দ্বিতীয় ক্যান্ডেলটা যেন এই ব্রেকআউট যে লাইনটা আছে তার ওপরে যেন ফর্মেশন তৈরি হয়, তৃতীয় ক্যান্ডেলটা যেন তার ওপরে ফর্মেশন তৈরি হয়। যখন এই রকম হতে থাকবে তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ অ্যাকচুয়াল এটা ব্রেকআউট হয়েছে, এবারে শেয়ারটা উঠবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে ব্রেকআউট তো হয়েছে, কিন্তু শেয়ারটি আজকের ক্লোজিং হচ্ছে এই দাগের নিচে। তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে এই শেয়ারের ক্ষেত্রে, যখন এই দাগের উপরে ক্যান্ডেলের ক্লোজিং হবে তখন আপনি এই শেয়ারে ইনভেস্ট করবেন। ওকে, আমি জাস্ট বাই সেল অ্যাডভাইস করছি না, কিন্তু বারবার বলছি, শুধুমাত্র বোঝানোর চেষ্টা করছি। চলুন এরপরে 3 নম্বর শেয়ার নিয়ে আলোচনা করছি। এরপরে 3 নম্বর শেয়ারটি হচ্ছে ন্যাশনাল অ্যালুমিনিয়াম। দেখুন এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করে শেয়ারটি, তারপরে কিন্তু নিচের দিকে এখানে নামে, এই দাগের ওপরেই থাকে, আবার কিন্তু এখানে এসে এই জায়গাতে কিন্তু দেখুন ঘুরঘুর করছে, এই জায়গাতে বর্তমানে ঘুরঘুর করছে। এবার আপনাকে দেখতে হবে যে এই দাগের উপরে যদি আরও দুদিন ক্লোজিং দেয় তাহলে এই শেয়ারটির মধ্যে একটা আপসাইড পোটেনশিয়াল আসতে পারে টেকনিক্যালের ভাষায়। এবারে দেখুন যে কোনো শেয়ারে কিন্তু আপনাকে যদি ট্রেডিং করেন তাহলে স্টপ লস টার্গেট মেনটেন করতে হয়। এটা নয় যে ব্রেকআউট এসেছে মানে শেয়ারটা পড়বে না, ফলস ব্রেকআউটও হয়। সো আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে, এটাকে আমি শিখালাম। ব্রেকআউটের মধ্যে আরও অনেক রকম পদ্ধতি আছে, সেগুলো আরও অনেক রকম জিনিস যদি জানতে চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখতে পারেন। বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করি, তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। 3টে শেয়ারে কোনোভাবে রেকমেন্ড করছি না, শুধুমাত্র ইনফরমেশনগুলো দিচ্ছি। বাই সেল সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে চান, সুইং ট্রেডিং শিখতে চান, তাহলে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন।